সন্ধেবেলা এসে ঝটপট আমি মাটনের জোগাড়টাই করে ফেললাম। আদা রসুন পেঁয়াজ এগুলো তো কেটে কুটে নিতে হবে। আলু খুব অল্প পরিমাণে আলু দেবো। আর মাটন তো আমার প্লেনভাবে আলু দিয়ে ঝোল করতে খুব ভালো লাগে, ঝোল বা মাখা মাখা কষা কষা, এটাই একদম প্লেন রান্না। বেশি মশলা কিছু দিলে আমার ভালো লাগে না। তা মাকে বললাম যে একটু ম্যারিনেট করে দিতে, নুন হলুদ টক দই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মা ম্যারিনেট করে রেখেছিল। এদিকে আমাদের রান্নার জন্য কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাইপোর জন্য আলাদা কিছুটা মাংস তুলে নিয়ে রান্না করছি। এদিকে দেখো আমাদের কড়াইতে তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি বেশ কিছুটা গোটা গরম মশলা, একটু জায়িত্রী, একটু শাহি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেড়ে চেড়ে নেব। ভালো করে ভাজা হতে থাক, আর এদিকে আমি ভাইপোর রান্নাটা করে নিই। এদিকে তো মাংস ম্যারিনেট করা রয়েছে। মাংসর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে, আগে থেকে ম্যারিনেট করলে কিন্তু বেশ ভালো লাগে। তা যেহেতু ভাইপো খাবে ওর জন্য ম্যারিনেট করা হয়নি লঙ্কার গুঁড়ো, তা লঙ্কার গুঁড়োটা আমি পরে দিয়ে দেবো মাংসের উপরে। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নেব। আদা রসুনের পেস্টটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, রসুনের গন্ধটা একদম না থাকে তেমনভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা মাংসের উপরে আমি আগে থেকে একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একসাথে মাখিয়ে মাংসের উপরে দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে করে জাল দিয়ে দিয়ে আমি কিন্তু কষাতে থাকবো, আর ঢাকা দেব না। ঢাকা দিলে কিন্তু দেখেছো তো ম্যারিনেট করার সময় কতটা জল বেরিয়ে এসেছে। আর মাংসটা কিন্তু আজকের মাটনটা বেশ ভালো ছিল, চর্বি কম ছিল, আর মাটনের পিসগুলো খুব ভালো ছিল। অনেকক্ষণ কষানোর পরে, বেশ খানিকটা অর্ধেক সময় কষানোর পরে আমি কিছুটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি গোটা গোটা করে দিয়ে দিলাম, মানে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। দেখো প্রায় কষানো হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো। এসে একটুও বসিনি, রান্নাটা করে নিতে হবে ঝটপট। ওদিকে তো ভাইপোর রান্নাটা হয়ে গেছে, না আমাদেরটা প্রায় হয়ে গেছে কষানো। এবার আমি আলু দিয়ে একটু জল দিয়ে দেবো। কষানোর রঙটা কিন্তু বেশ ভালো এসেছে, আর বেশি ঝাল কিন্তু একদম হয়নি। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিলি পাউডার একসাথে মিক্সড করে দিয়েছি, ওই জন্য লঙ্কার গুঁড়োটা অনেকটা লাল লাল ঝাল লাগছে, তো ঝালের পরিমাণ বেশি মনে হতে পারে। তারপরে একটু জল দিয়ে দিলাম। দেখো এটা তো আমি মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে বেশ 5টা 6টা সিটি মেরে নেব, তাই বেশি পরিমাণ মতন জল দিলাম। মাংস একদম রেডি, আর দেখতে দেখো ভালোই কালার এসেছে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তারপরে কমপ্লিট। তার রেসিপিটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা বাই বাই।